শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে যে এমন সুন্দর মুচমুচে জলখাবার তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা আলু দিয়ে মাত্র 10 মিনিটে আপনারা এই কুরকুরে মুচমুচে জলখাবারগুলো তৈরি করে নিতে পারবেন। যাকে তৈরি করে খাওয়াবেন সে কিন্তু খেতেই থাকবে, এতটা সুন্দর হয় খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে তৈরি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে দুটো কাঁচা আলু দিয়ে ভীষণ মজার ইউনিক একটা নাস্তা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তৈরি করে নেওয়া কিন্তু ভীষণ সহজ, আর জলখাবারগুলো তৈরি করার পর হয় ভীষণই কুরকুরে আর মুচমুচে, খেতে কিন্তু দারুণ লাগে। বর্ষার দিনে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে জলখাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এছাড়া বাচ্চাদের টিফিনে আপনারা খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন। তৈরি করে নেওয়া খুবই সহজ। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করব। জলখাবারটা তৈরি করার জন্য দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি, আর আলু দুটোর খোসা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি আলু দুটোকে খুব ভালো করে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, ওই গ্রেটারের সাহায্যে আমি কাঁচা আলুগুলোকে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি এই গ্রেটারটা না থাকে, সরু মোটা যে কোনো রকমভাবে গ্রেট করলেই হবে। দেখুন কত সুন্দরভাবে আলুটা গ্রেট হয়ে যাচ্ছে। দুটো আলুকেই সেম আমি একই রকমভাবে গ্রেট করে নেব। দুটো আলুকে আমি এখানে খুব সুন্দর করে দেখুন গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া আলুগুলো এরকম একটা ছাকনার ভেতরে আমি নিয়ে নিচ্ছি। দেখুন ছাকনার ভেতরে নিয়ে নিয়েছি। এবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে ধুয়ে নেব, আলুর ভেতরে যেন কোনো রকম স্টার্চ না থাকে। দেখুন জল পাল্টে পাল্টে আমি আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর জলটা যতটা সম্ভব ঝরিয়ে ফেলা যায় সেই রকমভাবেই ধুয়েছি। এবার একটা ডো তৈরি করে নেব, সেই জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হিং। এবার দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণে জল। 1 বাটি দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আরো হাফ বাটি। যে আলুটা আমি গ্রেট করে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলুটা দেখুন খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে আলুটা সেদ্ধ হয়ে গেছে। যে বাটিটা মেপে আমি জল নিয়েছি দিয়ে দিচ্ছি সেম একই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি। যে 1 বাটি পরিমাণে সুজিটা নিয়েছিলাম, সুজিটা এবার দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব। দেখুন সুজিটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সমস্ত কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ডোটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ডোটা আমি এবার একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু হবে না। এবার আমি জলখাবারগুলো তৈরি করে নেব, সেই জন্য এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি। এটা কিন্তু টিফিন বক্সের ঢাকনা। দেখুন
কিছুটা সাদা তেল নিয়েছি, এর ভেতরে খুব ভালো করে লাগিয়ে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন তেলটা আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এর ভেতরে খুব ভালো করে সেট করে নেব। ডোটা যদি খুব নরম হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে সেট করা যাবে না। দেখুন খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে যাচ্ছে। একদম ভর্তি করে দিয়ে দেব আর খুব ভালো করে এইভাবে চেপে চেপে সেট করে নেব। দেখুন খুব সুন্দর করে আমি সেট করে নিয়েছি। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার মিশ্রণ সহ ঢাকনাটা এর ওপরে দিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু জোরে জোরে ঘা দেবো। দেখুন খুব সুন্দর করে কিন্তু বেরিয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। একটা ছুরির সাহায্যে এবার আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে একটা পিস। হাতের সাহায্যে একটু সাইডের অংশগুলোকে ঠিক করে নেব। এটাকে একটু ঠিক করে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ঢাকনাটা নিয়ে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে আমি সেট করে নেব। ভালো করে টাইট করে কিন্তু সেট করতে হবে। দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি। উপরে রেখে এইভাবে একটু জোরে জোরে ঘা দেব। দেখুন কত সুন্দরভাবে এটা উঠে এসেছে। ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নেব। এবার এইভাবে নিয়ে একটু সাইডের অংশগুলোকে ঠিক করে নেব। দেখুন খুব সুন্দর করে এটাকে আমি সেট করে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে। দুটো সাইডেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সমস্ত জলখাবারগুলো আমি একই রকমভাবে তৈরি করে নেব। সমস্ত জলখাবারগুলোকে আমি একে একে খুব সুন্দর করে এখানে রেডি করে নিয়েছি। আর জলখাবারগুলো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। তৈরি করে নিয়ে সমস্ত জলখাবারগুলোকে ভেজে নেব। সেজন্য কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তৈরি করে নিয়ে জলখাবারগুলো এবার আমি দিয়ে দেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। আর জলখাবারগুলো দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করবো না। একটার দিকে একটু ভালোভাবে হয়ে আসলে তারপর উল্টে পাল্টে ভেজে নেব। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু উল্টে নেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে। দেখুন একটা পাশ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। অপর দিকগুলো আমি সেম একইভাবে ভেজে নেব। সমস্ত জলখাবারগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। একদমই কিন্তু মুচমুচে আর কুরকুরে। জলখাবারগুলো এবার একটা আমি প্লেটে নিয়ে নেব। দেখুন সমস্ত জলখাবারগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি জলখাবারগুলোকে একটু মুচমুচে করে ভেজেছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে শ্যালো ফ্রাই করেও দিতে পারেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। ভেতর থেকেও জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। দেখুন একদমই কিন্তু কুরকুরে। আমি চামচের পেছন দিক দিয়ে করছি, তাও কতটা সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। আমার আজকে তৈরি কাঁচা আলু দিয়ে এই নাস্তা রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই।
সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।